স্মরণ করছি। গত সময়ে যে শহীদ হয়েছে যে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ মর্যাদা দান করুক, সবাই বলেন আমিন। এই শহীদ ভাইদের রক্তের দাগ এখনো শুকায় নাই। দীর্ঘ একটি বছর অতিবাহিত হয়েছে। এই শহীদ পরবর্তী বাংলাদেশের অবস্থা আমরা দেখছি। যারা এই ফ্যাসিস্ট পতন হয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে, আরেকটি নব্য ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে, ঠিক কিনা ভাইয়ের আমার? নব্য ফ্যাসিস্টের কারণে আজকে দেশে প্রায় 1.5 শতাধিক হত্যা সংঘটিত হয়েছে 1 বছরের ভিতরে আমরা দেখেছি। আমি এই ফ্যাসিস্টদেরকে জানিয়ে দিতে চাই, আজকে যে শহীদের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, আজকে চাইলে এদের বর্বরতাকে হার মানিয়ে তাকে হত্যা করা হয়েছে পাথর নিক্ষেপ করে। আর একটি শহীদকে আমরা এইভাবে দেখতে চাই না। আমরা জানিয়ে দিতে চাই প্রশাসনকে, দীর্ঘ 15 বছর যাদের অঙ্গুলের ইশারায় প্রশাসন পরিচালিত হয়েছে, আপনারা কি এখনো একটি দলের ইঙ্গিতে আপনারা দেশ পরিচালনা করতে চাচ্ছেন কিনা, এটা আমাদের কাছে স্পষ্ট নয়। প্রশাসন ভাইদেরকে আমরা আহ্বান জানাই, বর্তমান দেশে কেয়ারটেকার গভর্নমেন্ট পরিচালনা করে, কোন রাজনৈতিক দল দেশ পরিচালনা করে না। কাজেই কোন ব্যক্তি কোন গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য যদি কোন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়, আর সেই হত্যার যদি দৃষ্টান্তমূলক বিচার না করা হয়, তাহলে জাতি হতাশ হবে আপনাদের থেকে। আমি উদাত্ত আহ্বান জানাই, আর একটু হত্যাকাণ্ড আমরা এরকম দেখতে চাই না। আর হত্যাকাণ্ডের কারণে তাকে যদি দল থেকে বহিষ্কার করা হয়, এটা কোনো দৃষ্টান্তমূলক বিচার বলে আমরা মনে করি না, ঠিক কিনা ভাইয়েরা? এদেরকে বিচার করতে হবে প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাস্টে আর ফায়ার স্কোয়াডের বিচার যদি করা হয়, তাহলে এর সঠিক বিচার হবে বলে আমি মনে করি। সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন, প্রশাসনের ভাইরা উপস্থিত আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আগামী দিনে যদি বিশেষ করে নড়াইলে কোনো চাঁদাবাজ সন্তান চাঁদাবাজি করেন, তাকে ধরে এই কারেন্টের খাম্বায় বেঁধে এই আমজনতাকে খবর দেবেন। ইনশাআল্লাহ আমরা প্রশাসনের কাছে তাদেরকে তুলে দেবো। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করেছি। আজকে যারা এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সমাবেশ শেষ হয়েছে। এখন মনোনয়ন পরিবেশন করছেন নয়ন পৌরসভার মেয়র হযরত মাওলানা মুফতি কামরুল ইসলাম।